হ্যালো এভরিওয়ান, আই এম নিউটন বড়াই। ওয়েলকাম টু মাই চ্যানেল কারিকুলাম পেজ। আজকে আলোচনা করব আমরা কার্ল মার্কস সম্পর্কে। তো কার্ল মার্কস তিনি জন্মগ্রহণ করেছিলেন জার্মানিতে এবং তার সময়সীমা ছিল 1818 থেকে 1883। এছাড়াও তিনি ছিলেন একজন বিখ্যাত সমাজতত্ত্ববিদ, তিনি ছিলেন একজন দার্শনিক, তিনি ছিলেন একজন জার্নালিস্ট। ওকে, কার্ল মার্কস জার্মানিতে জন্মগ্রহণ করলেও সেখানকার রাজনৈতিক সমস্যা নিয়ে তিনি কিছু মন্তব্য পেশ করলে সেখানকার সরকার তাকে বিতাড়িত করে দেয়। এরপর তিনি যখন আশ্রয় নেয় ফ্রান্সে, তো ফ্রান্সের যে পরিকাঠামো, সেখানকার সিস্টেম সম্পর্কে তিনি যখন কিছু মন্তব্য পেশ করেছিলেন, এর ফলে তাকে কিন্তু সেই দেশ থেকেও বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এরপর তিনি যখন বেলজিয়ামেতে গেলেন, সেখানকার সরকারও তাকে বহিষ্কার করে দিয়েছিল। এরপর তিনি পুরোপুরিভাবে ইংল্যান্ডে চলে যায়, সেখানে তিনি জীবনযাপন শুরু করলেন। তো কার্ল মার্কস তিনি বলেছেন এই দুনিয়াতে যে প্রবলেম, সেটা কিন্তু সেটা ক্রিয়েট হচ্ছে কিসের দ্বারা? ইকোনমিকে কেন্দ্র করে। ওকে, অর্থনীতিকে কেন্দ্র করে কিন্তু এই দুনিয়াতে এত সমস্যা। ওকে, তা কার্ল মার্কস তিনি যেটা বলেছেন যে সমাজের মধ্যে দুটো শ্রেণী রয়েছে। সমাজের মধ্যে কি রয়েছে? দুটো শ্রেণী রয়েছে, হ্যাভস আর হ্যাভ নটস। হ্যাভ নটস। ওকে, তাহলে হ্যাভস বলতে কাদেরকে বুঝিয়েছে এখানে? ক্যাপিটালিজম ক্লাস। ওকে, আর হ্যাভ নটস হলো সমাজের সর্বহারা শ্রেণী বা লেবার ক্লাস, শ্রমজীবী। ওকে, আর ক্যাপিটালিজম ক্লাস অভিজাত, মালিক সম্প্রদায় যারা, তাদেরকে এখানে বুঝিয়েছে ক্যাপিটালিজম। ওকে, তাহলে তিনি এখানে বলেছেন যে সমাজে যে দুটি শ্রেণী রয়েছে, বঞ্চক আর যে বঞ্চিত, কি করছে? বঞ্চক আর বঞ্চিত। তাহলে বঞ্চকরা, এই যে ক্যাপিটালিজম, তারা অলওয়েজ সর্বদা এই যে বঞ্চিতদের কিন্তু তারা শোষণ করে চলেছে। তাই কার্ল মার্কস বলেছে সমাজে মধ্যে যেদিন বঞ্চিতরা, যারা বঞ্চিত হচ্ছে, তারা যখন একদিন একত্রিত হয়ে একজোট বেঁধে সমাজের মধ্যে যে হিংসা ক্রান্তি আন্দোলন নিয়ে আসতে পারবে, সেদিন বিনাশ হবে এই ক্যাপিটালিজম। সমাজের মধ্যে যখন বঞ্চিতরা বঞ্চকদের বিরুদ্ধে যে হিংসা ক্রান্তি আন্দোলন নিয়ে আসতে পারবে, সেদিন বিনাশ হবে, সেদিন শেষ হবে এই সমাজ থেকে ক্যাপিটালিজম, পুঁজিবাদীদের। আর স্থাপনা হবে কার? সোশ্যালিজম। আর স্থাপনা হবে সোশ্যালিজম, সমাজবাদ। ওকে, আর এই সমাজবাদের তার কিছু পরে তৈরি হবে সাম্যবাদ বা কমিউনিজম। তাই কার্ল মার্কস বলেছে এই যে বঞ্চিতরা যখন কি করবে, এই বঞ্চকদের বিরুদ্ধে একত্রিত হয়ে যে হিংসা ক্রান্তি আন্দোলন করতে পারবে, সেদিন সমাজ থেকে উৎখাত হবে কে? এই ক্যাপিটালিজম, এই পুঁজিবাদ, আর তৈরি হবে এই সমাজবাদ। ধীরে ধীরে তৈরি হবে তারপর সাম্যবাদের। তাহলে মার্ক্সবাদ কি? মার্ক্সবাদ হলো সমাজে যারা শোষিত হচ্ছে কন্টিনিউয়াস সমাজের মধ্যে, বা দরিদ্র নিপীড়িত যে মানুষ, তাদের পক্ষে যে আন্দোলন, সেটা হলো মার্ক্সবাদ।
তাহলে মার্ক্সবাদ কি? মার্ক্সবাদ হলো এই যে শোষণহীন, যে এই শোষিত সমাজের যে মানুষ, দরিদ্র মানুষ, তাদের পক্ষে যে আন্দোলন, সেটাই হলো মার্ক্সবাদ। মার্ক্স তিনি একটি স্পিরিচুয়ালি একটা মন্ত্র বলে দিয়েছিলেন এই শোষিত মানুষদের জন্য, এবং তিনি বলেছিলেন এই সমাজে যে স্পিরিচুয়ালি মন্ত্র কিন্তু এটা নয় যে গান, উপাসনা, ধর্ম, এটা নয়। তিনি স্পিরিচুয়ালি মন্ত্র বলতে তিনি শোষিতদের উদ্দেশ্যে যেটা বলেছিলেন যে নো body can be exploited. Nobody can be exploited unless you are ready to be exploited. কে বলেছে এটা? কার্ল মার্কস বলেছে। তার এটা কিন্তু একটা মেন উক্তি ছিল। কাদের উদ্দেশ্যে? এই যে সমাজে যারা শোষিত হচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি এটাই বলতে চেয়েছিলেন যে কেউ সমাজে তোমাদের রক্ত শোষণ করতে পারবে না, কেউ তোমাদেরকে সমাজে শোষিত করতে পারবে না যদি তোমরা না নিজেরা তৈরি না হও শোষণ করার জন্য। কারো ক্ষমতা নেই তোমাদেরকেও শোষণ করবে যদি তোমরা রেডি না হও। তাই তিনি লেবারকে হ্যাভস বানিয়েছিলেন। হ্যাভস কি বললাম? তাই তিনি লেবারকে কি বানিয়েছিলেন? হ্যাভস। তাই তিনি লেবারকে হ্যাভস বানিয়ে দিয়েছিলেন। যে তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যেও মনুষ্যত্ব আছে, তোমরাও মানুষ, তোমাদের মধ্যেও সেলফ রেসপেক্ট রয়েছে, তাই তোমরা বাঁচতে শেখো। তাই কার্ল মার্কস এই যে শ্রমজীবী যে মানুষ, শোষিত মানুষ, তাদেরকে সমাজে বাঁচতে শিখিয়েছিলেন। তাই তিনি বলেছিলেন যে তোমরা একটা ইউনিটি তৈরি করো, একটা ইউনিটি তৈরি করো এবং তার দ্বারা সমাজের মধ্যে যে পুঁজিবাদী শ্রেণী রয়েছে তাদেরকে সমাজ থেকে উৎখাত করে দাও, ছুঁড়ে ফেলে দাও একত্রিত হয়ে। এটা ছিল কার্ল মার্কসের মূল ভাবনা। তা কার্ল মার্কস তার এই দৃষ্টিভঙ্গি থেকে, তার এই ধারণা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, এবং তিনি এই সমাজের মধ্যে যারা শ্রমজীবী তাদেরকে কিন্তু তিনি বাঁচার একটা রাস্তা দেখিয়েছিলেন, পথ দেখিয়েছিলেন, তাদেরকে জীবনে নতুনভাবে দেখার স্বপ্ন জুগিয়েছিলেন মার্কস। ওকে, তাই তিনি এটা সবসময় বলতেন যে তোমরা একটা কমিউনিকেশন রাখো, একটা সুন্দর সম্পর্ক রাখো। কাদের সাথে? তোমাদের যে লেবারদের মধ্যে একটা সংগঠন তৈরি করো। আজকে এখানে সমস্যা হচ্ছে, ওই রাজ্যের সমস্যা হচ্ছে, তো তোমরা সকলে একত্রিত হয়ে সেখানে যাও, সেখানকার সমস্যার সমাধান করো। আজকে এই শ্রমিক ভাইয়ের সমস্যা হচ্ছে, সেটাকে নিজের ভেবে তোমরা একত্রিত হয়ে এই পুঁজিবাদীদের বিরুদ্ধে লড়াই করো, আন্দোলন করো, ক্রান্তি নিয়ে আসো, তাদেরকে সমাজ থেকে উকড়ে ফেলে দাও। তাহলে তোমাদেরকে সমাজের মধ্যে কেউ শোষণ করতে পারবে না। এটা কার্ল মার্কস শ্রমজীবী মানুষদেরকে তিনি এই পন্থা বা এই মন্ত্রটা তিনি দিতে চেয়েছিলেন। তাহলে কার্ল মার্কসের এই যে থিওরি, তার যে কমিউনিজম সমাজের মধ্যে অতটা সফল না হলেও তিনি কিন্তু একটা নকশা তৈরি করে দিয়ে গিয়েছিলেন যে সমাজের যে সিস্টেম অনুযায়ী এই সমাজ এভাবে এগোবে, তারপর এই সাম্যবাদ আসবে। কিন্তু অতটা বাস্তবায়িত না হলেও কিন্তু তার এই ধারণা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, সমাজকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। এছাড়াও কার্ল মার্কস বলেছে যে সমাজে, যেখানে, যেই রাজ্যে, যেই দেশে এই ক্যাপিটালিজম আসবে, সেখানে সবাই একত্রিত হয়ে সেখানকার যে সিস্টেম, যে পুঁজিবাদী সিস্টেম, সেটাকে পুরোপুরি উগড়ে ফেলো, ছুঁড়ে ফেলে দাও সেখানকার পুঁজিবাদী শ্রেণীকে। সেটা যে রাজ্যে আসুক না, যে দেশে আসুক না কেন,
তবে সবাই একত্রিত হয়ে, তাহলে দেখবে সেখানে না হবে কোনো অশান্তি, না হবে কোনো দ্বন্দ্ব, না হিংসা, সেখানে শুধু শান্তি আর শান্তি। সেই সমাজ স্বর্গে পরিণত হবে। না কোনো ডিফারেন্সেস, না কোনো ভেদাভেদ, না কোনো বৈষম্য, কোনো কিছু তৈরি হবে না। যদি ক্যাপিটালিজম তোমাদের জীবনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তাহলে তোমরা কি করবে? তোমরা একত্রিত হও, একসাথে চলো, সেখানকার সিস্টেমকে তোমরা ছুঁড়ে ফেলে দাও, তাহলে কারো ক্ষমতা নেই তোমাদেরকে শোষণ করবে। এটা ছিল তার মন্ত্র মার্কসের। এ ছিল কার্ল মার্কস। তিনি একটি কনসেপ্ট দিয়েছিলেন কনফ্লিক্ট থিওরি সম্পর্কে। তিনি বলেছিলেন, এছাড়া কনফ্লিক্ট থিওরির সঙ্গে যুক্ত ছিলেন ম্যাক্স ওয়েবারও যুক্ত ছিলেন। কনফ্লিক্ট থিওরি সম্পর্কে কার্ল মার্কস কি বলেছিলেন? যে সমাজে দুটো ক্লাস, আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস। আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস, ওকে, আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস। তাহলে যাদের সমাজে পাওয়ার আছে, কি বললাম, যাদের পাওয়ার আছে, যাদের ক্ষমতা আছে, তারা সমাজের মধ্যে অলরেডি বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। ওকে, তাহলে সমাজের মধ্যে যাদের ক্ষমতা আছে, যাদের অর্থনৈতিক দিক থেকে যারা স্বাবলম্বী, তারা দিন দিন আরো ধনী হচ্ছে। আর যারা 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 স্বাবলম্বী নয়, যারা লোয়ার শ্রেণী, তারা দিন দিন আরো গরিব হচ্ছে। কি বললাম, যারা সমাজের মধ্যে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী, তারা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, তারা বেশি ধনী হচ্ছে। আর যারা সমাজের মধ্যে যাদের কোনো সুযোগ সুবিধা নেই, তারা আরো দিন দিন গরিব হচ্ছে। তাহলে রিসোর্সেস কাদের বেশি তৈরি হচ্ছে? আপার ক্লাস না লোয়ার ক্লাস? বলো। তাহলে যাদের আছে তাদের রিসোর্সেস কি হবে? আরো গ্রোথ হবে। আর লোয়ার ক্লাস, তাদের রিসোর্সেস কি গ্রোথ হবে? কখনোই নয়, তাদের রিসোর্সেস কখনোই গ্রোথ হবে না। কেননা এই লোয়ার ক্লাস শ্রেণীরা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। কেন পাচ্ছে না? যেহেতু অলরেডি তারা ক্ষমতাবান, তাই তারা ক্ষমতার জোরে সমাজের মধ্যে তারাই কিন্তু সর্বদা এগিয়ে যাচ্ছে। কাদের তুলনায়? এই লোয়ার ক্লাস, এই লোয়ার শ্রেণীর তুলনায় আপার শ্রেণীর মানুষরাই কিন্তু সর্বদা এগিয়ে যাচ্ছে। এই তুলনায় কিন্তু এদের সাথে এরা কিন্তু কখনোই কোনো কম্পিটিশনে তারা কিন্তু এগিয়ে যেতে পারছে না। ওকে, তাই যারা ধনী তারা দিন দিন আরো ধনী হচ্ছে, আর যারা গরিব তারা দিন দিন আরো গরিব হচ্ছে। এর ফলে সমাজের মধ্যে তৈরি হচ্ছে একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব। কি তৈরি হচ্ছে? একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। কেন কনফ্লিক্ট তৈরি হচ্ছে? যেহেতু তাদের সাথে কিন্তু তারা কোনো সুযোগ সুবিধা তারা কিন্তু পাচ্ছে না। তাহলে আপার ক্লাস যারা শ্রেণী, তারা দিন দিন আরো বড়লোক হচ্ছে, তাদের রিসোর্সেস আরো বৃদ্ধি হচ্ছে। আর লোয়ার ক্লাস, তাদের রিসোর্সেস দিন দিন আরো কমছে। এর ফলে আপার এবং লোয়ার এই দুটো শ্রেণীর মধ্যে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে, একটা মতবিরোধ তৈরি হচ্ছে, যা সমাজের মধ্যে কনফ্লিক্ট ডেকে আনছে। এটা হলো কার্ল মার্কসের কনফ্লিক্ট থিওরি। ওকে, এবং এই কনফ্লিক্ট থিওরির জন্য কিন্তু তৈরি হয় কি? সমাজের মধ্যে ডিফারেন্সেস, ইনইকুয়ালিটিস। ওকে, কি তৈরি হয়? ডিফারেন্সেস, ইনইকুয়ালিটিস। তাই এই ভেদাভেদ, এই ইনইকুয়ালিটিসকে যদি আমরা দূর করতে চাই, তাহলে প্রয়োজন সকলকে কি করতে হবে? সকলকে একটি ইউনিট হিসাবে তৈরি হতে হবে। এরপর সংঘর্ষ করতে হবে। সংঘর্ষ করলে এই যে বৈষম্য, ভেদাভেদ, সেটা কিন্তু মোচন হবে, রিমুভ হবে সমাজ থেকে। এটা ছিল কার্ল মার্কসের তার কনফ্লিক্ট থিওরি। ওকে, দ্বন্দ্ব। ওকে, কিন্তু এই কনফ্লিক্ট থিওরি কিন্তু একটা ম্যাক্রো লেভেল থিওরি, একটি ম্যাক্রো লেভেল থিওরি। ওকে, এটি একটি ম্যাক্রো লেভেল থিওরি। তাহলে এটা ছিল কার্ল মার্কসের সম্পর্কে আজকে
কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি তোমরা এর থেকেও বেশি কিছু জানো, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিও তোমাদের কাছে। যদি আরও বেশি কিছু ইনফরমেশন থাকে, ওকে, ডেফিনেটলি তোমরা কিন্তু জানাবে। ওকে, ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।